ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। কোরআন বলছে যে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি বলছে? চন্দ্র দুই চাঁদ আকাশের চাঁদ দুই ভাগ হয়ে কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। পৃথিবীর বিজ্ঞানীদের মাথায় ঢুকে না চাঁদ দুই টুকরা হলো কবে। তারা চিন্তা করছে নবীর একটা ভুল ধরা যাবে, আল্লাহর কোরআনের একটা ভুল ধরা যাবে। গবেষণা করতে লাগলো, গবেষণা করতে করতে আপনাদের মাঝে প্রথমেই বলা দরকার, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের আধুনিক যুগ ছিল আমার রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার জমানা। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানের যুগ ছিল, যদিও আমাদের এ বিষয়ে জানা নেই। আমরা মনে করতে পারি বিমান তো আবিষ্কার হয়েছে কিছুদিন হলো, রকেট আবিষ্কার হলো কিছুদিন হলো, মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলো কিছুদিন হলো, তাহলে তখন কিভাবে বিজ্ঞান ছিল? নয়, আপনি কোরআনুল কারীম রিচার্জ করলে, হাদিসে মোবারকা রিচার্জ করলে দেখবেন রব 1450 বছর আগে বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, এ গোটা কোরআনটাই আমি আল্লাহ বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। কত বছর আগে? 1450 বছর আগে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা যে বিজ্ঞানের জনক, যে বিজ্ঞানের আবিষ্কারক, যার মাধ্যমে পৃথিবীতে বিজ্ঞান এসেছেন, আমরা অনেকে না জানার কারণে আমরা মুসলমান অনেক সময় এটা পাল্টাই, বলি বিজ্ঞানের আলোকে কোরআন সুন্নাহ। নয়, বিজ্ঞানের আলোকে কখনো কোরআন সুন্নাহ হতে পারে? কোরআনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বিজ্ঞান। আপনারা জানেন একটা সময় ছিল যখন এই পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল যে পৃথিবী লম্বা আকৃতি, ডিমের মতো। আপনারা শুনেন নাই? একটু উত্তর দিয়েন হ্যাঁ না। পৃথিবী নাকি লম্বা আকৃতি, কিন্তু কোরআনুল কারীম 1450 বছর আগে মেসেজ দিয়ে দিয়েছে না, আমি আল্লাহ তাআলা এমন সুন্দর হিকমত করে এই পৃথিবীকে সৃষ্টি করেছি যেটা গোল আকৃতি, এর ভিতরে কোনো খুদ নেই। আমি আল্লাহ তাআলা এর ভিতরে কোনো স্তম্ভ খুঁটিও রাখি নাই। কোরআনুল কারীমের গবেষণা, বিজ্ঞান বলে আমরা দেখলাম লম্বা, কোরআন বলে ব্যাপার কি? গবেষণা করতে 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 আজ থেকে মাত্র 126 বছর আগে আবিষ্কার করলো পৃথিবী লম্বা নয়, পৃথিবী গোল। মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে কত বছর আগে? 1450 বছর আগে বিজ্ঞান মাত্র আবিষ্কার করেছে। সেই কারণে বিজ্ঞানরা কোরআন নিয়ে এত বেশি রিসার্চ করে, এত বেশি গবেষণা, যা আমাদের মুসলমানদের নাই। আমি মনে হয় বুঝাতে পারি নাই। কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা আমাদের চাইতে বেশি কাদের? বিজ্ঞানীদের, ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের, বেদিনদের। কেন? কেন? তারা কোরআন খুব মানে তাই না, তাদের একটা কারণ, সেটা হলো কোরআনে কোনো ভুল প্রমাণ করা যায় কিনা, কোরআন থেকে কোনো ভুল পাওয়া যায় কিনা, কোরআন থেকে কোনো ভুল তথ্য পাওয়া যায় কিনা, এটা নিয়ে কোরআন নিয়ে রিসার্চ করতে লাগলেন। রিসার্চ করতে 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 পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর ভারতের মরিস বুখাইলি, তিনি গবেষণা করে হঠাৎ একদিন বললেন আমি প্রকাশ্যে কালিমা পড়তে চাই। আরো জোরে, আরো জোরে। সবাই বলল কেন, ব্যাপার কি? বলে আমি কোরআনের ভুল ধরতে 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 এখন আর ভুল পাই না, আমি নিজেই ভুলে, তাই আমি কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। কোরআনে ভুল আছে? বলেন বলেন, কোরআনে ভুল আছে? যালিকাল কিতাবু
লা রাইবা ফীহ। এ কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন নিখুঁত। বিজ্ঞানরা আবিষ্কার করতে চাইছে ভুল, ওনার নিজের জীবনের ভুল ধরা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন, ইউটিউবে সার্চ দিলে, নেটে সার্চ দিলে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠতম ডাক্তার ভারতের মরিস বুখাইলি, যিনি অন্যতম একজন শ্রেষ্ঠ ডাক্তার, কি কোরআন নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? বলেন বলেন। কোরআন আগে, এই কথাটা মাথায় রাখবেন। আমি এর জন্য মেসেজটা দিয়ে নিলাম। আপনাদেরকে আর একটা সঠিক তথ্য দিলে কিছুটা আঁচ করতে পারবেন। কোরআন নিয়ে গবেষণা, ইহুদি খ্রিস্টান এদের গবেষণা করতে 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 তারা কোরআনুল কারিমের 27 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা একটা কোরআনুল কারিমের আয়াত দেখলেন, সূরা কমার। এখানে অনেক হাফেজে কোরআন ওলামায়ে কেরাম মওজুদ, তাই আমি নামটাও বলছি না, হয় বলার প্রয়োজন মনে করছি না। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, এটা কোরআনুল কারিমের একটা আয়াত, 27 নাম্বার পারা সূরা কমারের প্রথম নাম্বার আয়াত। আল্লাহ কি বলছেন শুনুন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। কোরআন বলছে যে চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি বলছে? চন্দ্র 2 টুকরা, চাঁদ আকাশের চাঁদ 2 ভাগ হয়ে কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। পৃথিবীর বিজ্ঞানীদের মাথায় ঢুকে না চাঁদ 2 টুকরা হলো কবে। তারা চিন্তা করছে নবীর একটা ভুল ধরা যাবে, আল্লাহর কোরআনের একটা ভুল ধরা যাবে। গবেষণা করতে লাগলো, গবেষণা করতে 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 আমেরিকার একজন নাসা বিজ্ঞানী, যাকে নীল আর্মস্ট্রং, যাকে আমেরিকার নাসা বিজ্ঞানী, তাকে চাঁদে পাঠিয়েছিল। আপনারা শিক্ষিত সমাজ, এগুলো বলার প্রয়োজন না, শুধু ঈমানটাকে ঝালাই করার জন্য বলছি। চাঁদে গেলেন, চাঁদে গিয়ে গবেষণা করতে লাগলেন, করতে 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 হঠাৎ করে তাকায়া দেখলেন লম্বা আকৃতির কালো একটা দাগ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ওই দাগ দেখে তিনি, তার কাছে যে অনুবীক্ষণ বা দূরবীক্ষণ বা যা ছিল, আধুনিকতার তো তাদের কাছে অভাব নেই, এই যন্ত্র দিয়ে গবেষণা করতে লাগলো। গবেষণা করতে 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 তিনি দেখতেছেন লম্বা আকৃতি গোটা চাঁদে একটা ফাটা দাগ। আওয়াজ হয় নাই? একটা ফাটা, একটা কাটা দাগ। তিনি দুনিয়াতে আসলেন, এসে গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে 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 17 বছর। সুবহানাল্লাহ বলে। কত বছর? 17 বছর গবেষণা করতে করতে 17 বছর। যার কাছে যায় গবেষণার কোনো শেষ পায় না। হঠাৎ একজন মুসলমান মসজিদের ভিতরে, তিনি মাইকে কোরআনুল কালিমের আয়াত তেলাওয়াত করছে, হয়তো কোনো আলোচনায়। এ আয়াত শুনে, ওরা তো গবেষক, ওরা আমাদের যেমন ভাষা বাংলা, আপনি বাংলায় যা বলেন আমি বুঝবো, যারা অ্যারাবিক তারা আরবি বুঝবে। আপনি আমি মক্কা শরীফ গিয়ে কমু ভাই একটা আতর দে, ও কইব কি কস, কথা বলে না। হাজি শব্দের জন্য এটা বিপদ হয়। এখন আপনি যদি আরবি বলেন, ও বাইর করে আপনাকে দিয়ে দিবে, কোনটা চেয়েছো, উদ নাও, ধরো হাতে নাও, আতর দিয়ে দিবে। আপনি সারাদিন চিল্লাইলেও আতর পাবেন না, ওকে বুঝাতে হবে বোবার মতো, কারণ আপনি তাকে ভাষা বুঝাতে পারেন নাই। তো কোরআনুল কারিমের রিচার্জ করতে করতে আয়াতগুলো তার গবেষণায়, হঠাৎ করে আয়াত শুনে তার অন্তরে বাড়ি মারলো। কি বললেন?
কোরআনে মুসলমানদের ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কমার, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। এই আয়াত গবেষণা করতে করতে রাসূল আরবের হাদিসে মুবারাকা গবেষণা করতে করতে দেখেন যে একদিন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, মুগীরা, ওয়ালিদ, আবু সুফিয়ান সহ মক্কার সমস্ত কুরাইশ কাফেরেরা ইয়ামেন থেকে বাদশা হাবিব বিন মালিককে এনে স্বর্ণের চেয়ার বানায়া, রূপার চেয়ার বানায়া নবীর বিচারের জন্য একটা ময়দান সাজাইলো। স্বর্ণের চেয়ারে বাদশা হাবিব বিন মালিক, রূপার চেয়ারে আবু জাহেল। কথা বলেন কে? আবু জাহেল বসা, নবীর বিচার করবে। রহমতের নবী আসলেন, অতঃপর স্বর্ণের চেয়ার ছেড়ে দিলেন। আলোচনা করা উদ্দেশ্য নয়। স্বর্ণের চেয়ার বাদশা ছেড়ে দিলেন, নবীকে বসালেন। কখনো সময় হলে এই আলোচনাটা আপনাদের মাঝে করব ইনশাআল্লাহ। এর আগে করেছি, তারপর আপনাদের ঈমানকে ঝালাই করার জন্য ইনশাআল্লাহ। বসলেন, বাম পাশের রূপার চেয়ারটায় আল্লাহর হাবিব বাদশাহ হাবিব বিন মালিককে বসালেন। বাদশাহ হাবিব বিন মালিক কাগজ বের করে বললেন, আপনি কি মুসলমানদের নবী? বলে হ্যাঁ। বলে আপনার চেহারা দেখে মনে হয় আপনি সত্যি নবী। হায় 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 হায়, তাই? বলে হ্যাঁ। বলে আপনার কাছে একটা প্রশ্ন আমি না আবু জাহেল করছে, এটার উত্তর দিতে পারলে আমি আপনার কাছে কালিমা পড়ব। রহমতের নবী বললেন, সত্যি? আবু জাহেল কিন্তু এর আগে বহুবার আমাকে ধোকা দিয়েছে। বাদশাহ হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশাহ, তিনি বললেন, না, যা জবানে বলছি তাই। আমি 10,000 সৈন্য নিয়ে আসছিলাম আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে। যুদ্ধ নয়, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব জাবালে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন। রহমতের নবী কামলিওয়ালা আকাশের দিকে তাকায়া ডাক দিলেন, উরিদু আং তাগুবাশ শামস। সুবহানাল্লাহ বলেন। উরিদু আং তাগিবাশ শামস, হে আকাশের সূর্য তুমি ডুবে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তাখরুজুল কমার, হে চাঁদ এতদিন তুমি এতক্ষণ ডুবান্ত ছিলা, তুমি আকাশে উঠে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে আলোচনাটা বুঝাতে পারলে হয়তো কিছুটা বুঝতেন যে ঘটনাটা কাকে বলে। পৃথিবীর কোনো জাদুকর, কোনো বিজ্ঞানী, কোনো গবেষক চাঁদের দিকে ইশারা করলে চাঁদ লড়বে? সূর্যকে ডাকলে উঠবে? ডুববে না। অতাখরুজুল কমার, হে চাঁদ আকাশে উঠে যাও। রহমতের নবী যখন ঘোষণা দিলেন, চাঁদ উঠলেন। আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া দাগ টানলেন। দাগ টানলেন না, চাঁদ দুই টুকরা হইয়া জমিনের দুই প্রান্তে পড়ে গেল। বাদশাহ হাবিব বিন মালিক চাঁদ দুই টুকরা করছেন, তাতে হবে না, এ চাঁদকে আবার জোড়া লাগাতে হবে। আল্লাহু আকবার। রহমতুল আলামিন নবী কামলিওয়ালা ইশারা করলেন। চাঁদ রহমতের নবীকে সালাম দিলেন, নবী গো, আমার যদি কেটে যেতে টুকরা হতে বিলম্ব হয় আমাকে ক্ষমা করবেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়া করাবেন না। রহমতের নবী বললেন, আবার যেমন ছিলা তেমন হয়ে যাও। চাঁদ জোড়া লেগে যায়। বাদশাহ হাবিব বিন মালিক দাঁড়ায়া বলে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন, যা করেছেন সত্য করেছেন, বিলম্ব নয়, আমি কালিমা পড়ব। আমার সাথে 10,000 সৈন্য এসেছিল, তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। রহমতের নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে 10,000 সৈন্য সহ মুসলমান। বাদশাহ হাবিব বিন মালিক বলে, নবী গো, একটা আবদার। নবী বললেন, কি? বলে, নবী গো, আমার মনে কি চায় এটা যদি একটু বলতে পারতেন আমার জন্য সহজ হতো। আমি তাওরাত, জাবুর, ইনজিলের কিতাবের যারা পাদ্রী হাফেজে কোরআন তাদের কাছ থেকে শুনেছি আখেরি জামানার পয়গাম্বর নাকি অন্তরের কথাও জানে। আপনারা জানেন, ঈসা নবীর কিনারায় যদি কেউ আসতো, ঈসা নবী দেখে বলতো, তুমি আজকের ভাত খাইছো লাউ দিয়া, চিংড়ি মাছ দিয়া। দেখে, আপনারা একটু বলেন, দেখে বলে দিতে পারতো। ঈসা নবী কোনো কবরস্থানের কিনারায় গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, মরা আর মরা থাকতো না, ওটা জিন্দা হয়ে যেত। ঈসা নবী যদি কোনো মাটি দিয়ে পাখি বানাতেন, কি বানাতেন? পাখি। মাটি দিয়ে যদি পাখি বানাতেন, এরপরে পাখি দিয়ে ফাআনফুখু ফিহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। কোরআনুল কারীম 3 নম্বর পারা সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, ফাআনফুখু ফিহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। যখন ফু দিতেন, ফাআনফুখু ফি
ফাআনফুকু, ফু যখন ফু দিতেন ওটা আর মাটির পাখি থাকতো না, ওটা জিন্দা পাখি হয়ে আকাশে ডানা মেলে উড়ে যেত। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের তুলনায় মুজিজার সুপ্রিম পাওয়ার বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজাত দিয়েছেন, আমার নবী কামলিওয়ালাকে তার চেয়ে বেশি দিয়েছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত জিবরাইল আমিন যতবার আদম নবী থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন নবী রাসূলদের কাছে এসেছে, তার চাইতে বেশি আমার নবী একার কাছে জিবরাইল বেশি এসেছে। আল্লাহর হাবিব বললেন, বাদশাহ আপনার অন্তর কি বলে এটা বললেই কি কালিমা পড়বেন? বাদশাহ বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। রহমতের নবী বলে, আপনার মন বলতেছে আপনার বাড়িতে একটা মেয়ে আছে, প্রতিবন্ধী, বোবা, কথা বলতে পারে না। ওই মেয়েটা যদি আজ আপনার সাথে মক্কায় আসতো, ওই মেয়েটাও যদি কালিমা পড়তো, আর আপনি যদি একটু দোয়া করতেন, আমার মেয়েটার জবান খুলে যেত। 12 বছর পর্যন্ত মেয়ে আমাকে বাবা বলে ডাকে না, আপনি রহমতের নবীর উসিলায় আমার মেয়েটা আমাকে বাবা বলে ডাকতো। বাদশাহ হাবিব বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ দেরি নাই, কালিমা পড়ায়া দেন। আর সেনা প্রধানকে ডেকে বললেন, প্রধান উজিরকে তাড়াতাড়ি যাও, ইয়ামেনে গিয়ে আমার মেয়ের কাছে চিঠি দিবা, আমি তাকে আসতে বলছি। ইয়ামেনে বাড়িতে গিয়ে যখন তার সেনা প্রধান দরজায় নক করলেন, দরজা খুলে দিলেন। মেয়ে দরজা খুলে এবারে তাকে সালাম দেয়। আগন্তুক সেনাপ্রধান বলে, ব্যাপার কি উজির, আপনি না এই কথা বলেন, বোবা, কথা বলতে পারেন না, আপনার না জবান নাই, আপনার বাবা বলছে আপনি বোবা? বলে, উত্তর পরে দিব, সময় দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি আব্বাজানের কাছে নিয়ে যাও, আমার অন্তরে কিছু কথা আছে যা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি জানি। মেয়েকে নিয়ে রওনা, কথা আমি লম্বা করছি না, শুধু টাচ দিচ্ছি। মেয়েকে নিয়ে রওনা, আস্তে আস্তে মক্কাতুল মুকাররমায় মেয়ে এবারে আয়েশা বাবাজানকে যখন বাবা বলে ডাক দিছে, বাদশাহ হাবিব বিন মালিকের কলিজা ভরে গেছে। কে মা, তুমি কথা বলতে পারো কিভাবে? বলে, হ্যাঁ আব্বাজান, আজ থেকে 3 দিন পূর্বে আমি তো কথা বলা শুরু করেছি, কালিমা পড়ে মুসলমানও হয়ে গেছি। তুমি মুসলমান? বলে, হ্যাঁ। কালিমা পড়াইলো কে? বলে, আব্বাজান। খুব খেয়াল, আব্বাজান ইকতারাবাতি সাআত ওয়াং শাক্কাল কমার, আয়াতের কথাটুকু বুঝাচ্ছে। আব্বাজান 3 দিন পূর্বে আমি রাতের বেলা ঘুমালাম, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখি একজন নুরানি চেহারার মানুষ আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঘরে আস, আমি দরজা খুলে দিলাম, ঘরে প্রবেশ করলো। আগন্তুক বলল, মা, মা তুমি না বোবা, কথা বলতে পারো না, একটু হাঁ করো। আমি হাঁ করলাম, উনি আগন্তুক আমার মুখে একটু থুতু দিলেন। যখন দেয় আমার কাছে তখন কেমন জানি লেগেছে, কিন্তু তারপরও চিন্তা করলাম যেহেতু বোবা ভালো হব, দেন। হাঁ করলাম, একটু থুতু লালা সাপ আমার মুখে দিল, আমি মুখটা বন্ধ করলাম। এমন সময় দেখি আমি কথা বলতে পারি। এবারে ওই আগন্তুক দেখে বলে, মা দেরি করিও না, যেই ডাক্তার তোমার চিকিৎসা করে বোবা থেকে তোমার মুখে জবানে কথা ফুটাইয়া দিল, উনি যা বলে তা কি মানা যায় না? মেয়েটা, আমি উত্তর দিলাম, আপনি যা বলবেন তাই মানবো, যেহেতু আপনি আমার বোবা মুখ ভালো করে দিয়েছেন, আমি আব্বা ডাকতে পারবো। আগন্তুক ডেকে বললেন, মা একবার কালিমা পড়ে দে। আরো জোরে, আরো জোরে। মা একবার কালিমা পড়ে দে। আমি কালিমা পড়লাম, সকাল হয়ে যায়, আমার ঘুম ভেঙে যায়, এরপর থেকে আমি কথা বলতে পারি। আব্বাজান রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালার কাছে বাদশাহ হাবিব বিন মালিক যে কালিমা পড়েছে, তিনি বলে, মা, বাদশাহ ডেকে মেয়েকে বলতেছে, মা তুমি বলো তো, যে আগন্তুক তোমার ঘরে আসছে তাকে দেখতে কেমন? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা ডেকে বলে, আব্বা যে আগন্তুক আমার ঘরে এসেছে তার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর, চেহারা রুমাল দিয়ে ঢাকা,
বাম হাতের ভিতরে লাঠি দেখা যায়, ডান হাতে তসবি দেখা যায়। এবারে ওই ব্যক্তিটা বাদশাহ হাবিব বিন মালিক ডেকে বলে, মা, তার চেহারার ভিতরে কি দেখলে মনে হয় যেন পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি উজ্জ্বল? বলে হ্যাঁ। বলে দাড়ি মোবারকে কি কয়েকটা দাড়ি মোবারক পাকা শুরু করেছে? বলে হ্যাঁ। বলে আর দেরি নাই, যেই রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, 3 দিন আগে আমার নবী তোমাকেও কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। কুদরত কার? জোরে বলেন। বাদশা তো কালিমা পড়ছে পড়ছে, উপস্থিত হাজার হাজার ইহুদি, খ্রিস্টান, নাসারা, কুরাইশ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল মানে নাই। ওই যে আমেরিকা, তাদেরকে অশুনাই, আমেরিকার নাসা বিজ্ঞানী, তিনি যে চাঁদে গিয়েছিলেন, গিয়ে দেখলেন কি চাঁদ ফাটা, টুকরা হওয়া, কাটা, কালো এক দাগ। ওই কোরআনুল কারিমের আয়াতের সাথে মিলায়া, রহমতের নবীর হাদিসে মুবারাকার সাথে মিলায়া 17 বছর পরে তিনি দেখলেন, হ্যাঁ, মুসলমানদের কোরআনই তো সত্য। ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কমার, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। তার মানে রহমতাল লিল আলামিন মুসলমানদের নবী এই চাঁদকে আঙ্গুলের ইশারায় টুকরা করেছে। যেই নবী চাঁদ আঙ্গুলের ইশারায় টুকরা করতে পারে, ওই নবী সাধারণ নবী না। আর বিলম্ব নয়, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। ওই নাসা বিজ্ঞানী, যিনি চাঁদে পৃথিবীর প্রথম গিয়েছিলেন মানুষ, তিনি দুনিয়ায় এসে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে। এ কুদরত কার? আল্লাহ। কোরআন আগে না বিজ্ঞান আগে? হ্যাঁ, কোরআনুল কারিম আগে।